গণতন্ত্রের মূল ভিত্তি হল জনগণের মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার, আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষা। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনার দীর্ঘ শাসনামল এই আদর্শগুলোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল তা নিয়ে দেশে বিদেশে ব্যাপক বিতর্ক রয়েছে। একদিকে উন্নয়ন ও অবকাঠামোর গল্প, অন্যদিকে ভয়, দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। এই দ্বন্দ্বই শেখ হাসিনার শাসনামলের সবচেয়ে বড় বাস্তবতা। এই প্রবন্ধে আমরা রাজনৈতিক নিপীড়ন, গুম খুন, মত প্রকাশের স্বাধীনতা হরণ, নির্বাচন ব্যবস্থার অবক্ষয় এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিভিন্ন দিক বিশ্লেষণ করব। ১. মত প্রকাশের স্বাধীনতা দমন। শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি সমালোচিত বিষয়গুলোর একটি হল বাক স্বাধীনতার উপর কঠোর নিয়ন্ত্রণ। ডিজিটাল নিরাপত্তা আইন, আইসিটি আইন সহ নানা আইনের মাধ্যমে সাংবাদিকদের গ্রেপ্তার, ব্লগার ও লেখকদের হয়রানি, ফেসবুক পোস্ট বা সরকার বিরোধী মতের জন্য মামলা। একসময় সংবাদপত্র ও টেলিভিশন ছিল সরকারের জবাবদিহিতার প্রধান মাধ্যম, কিন্তু ধীরে ধীরে সেগুলো পরিণত হয় রাষ্ট্রীয় প্রচারণার যন্ত্রে। সমালোচনামূলক সংবাদ প্রকাশ করলে মালিকদের উপর চাপ, বিজ্ঞাপন বন্ধ, এমনকি চ্যানেল বন্ধ করার হুমকিও নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। ২. গুম, খুন ও বিচার বিহুর্য হত্যাকাণ্ড। শেখ হাসিনার আমলে সবচেয়ে ভয়াবহ অভিযোগগুলোর একটি হল গুম ও বিচার বিহুর্য হত্যাকাণ্ড। র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠেছে যে বিরোধী দলের নেতাকর্মী, সরকার সমালোচক, কখনো নিরপরাধ সাধারণ মানুষ গুম হয়ে গেছে। পরে কেউ লাশ হিসেবে ফিরেছে, কেউ আর কোনোদিনই ফেরেনি। মানবাধিকার সংগঠনগুলো বারবার বলেছে বাংলাদেশে ক্রস ফায়ার শব্দটি একসময় হয়ে উঠেছিল আইনের বাইরে হত্যার নাম। যখন রাষ্ট্র নিজেই আইন ভাঙে তখন সাধারণ মানুষ ন্যায় বিচারের আশা কোথায় পাবে? ৩. বিরোধী রাজনীতির উপর নির্মম দমন। গণতন্ত্রে বিরোধী দল রাষ্ট্রের শত্রু নয়, বরং গণতন্ত্রের অপরিহার্য অংশ। কিন্তু শেখ হাসিনার শাসনে বিরোধী রাজনীতি কার্যত অপরাধে পরিণত হয়। রাজনৈতিক সমাবেশে বাধা, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, বছরের পর বছর জেলে বন্দি রাখা, নির্বাচনের আগে গণগ্রেপ্তার, এভাবে বিরোধী শক্তিকে দুর্বল করে দেওয়া হয়। ফলে দেশে তৈরি হয় এক ধরনের একদলীয় শাসনের পরিবেশ, যেখানে ভোট আছে কিন্তু ভোটের স্বাধীনতা নেই। ৪. নির্বাচন ব্যবস্থার ধ্বংস। একটি দেশের প্রকৃত গণতন্ত্রের মানদণ্ড হল অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, কিন্তু শেখ হাসিনার আমলে জাতীয় নির্বাচনগুলো নিয়ে উঠেছে ভয়াবহ অভিযোগ। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন, বিরোধী দলকে মাঠে নামতে না দেওয়া, ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলা, ভোটারদের কেন্দ্রে যেতে ভয় পাওয়া, এই সব কারণে বহু মানুষ বিশ্বাস করতে শুরু করে যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ কার্যত বন্ধ হয়ে গেছে। যখন জনগণের কণ্ঠস্বর ব্যালট বাক্সে পৌঁছায় না, তখন রাষ্ট্র আর গণতান্ত্রিক থাকে না, তা হয়ে ওঠে ক্ষমতার একচেটিয়া দখল। ৫. রাষ্ট্রীয় সন্ত্রাস ও ভয়ভিত্তিক শাসন। শেখ হাসিনার শাসনামলে প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক অস্ত্র হিসেবে, এমন অভিযোগ ব্যাপক। থানায় গেলে ন্যায় বিচার নয়, বরং হয়রানি। রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা মোকদ্দমা, সরকারি চাকরিতে দলীয় আনুগত্যের প্রাধান্য। ফলে রাষ্ট্র পরিণত হয় নিরপেক্ষ সেবাদাতা নয়, বরং ক্ষমতাসীন দলের রক্ষা কবচে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বাঁচতে শেখে একটাই নিয়ম: চুপ থাকাই নিরাপদ। কিন্তু যে দেশে মানুষ কথা বলতে ভয় পায়, সে দেশ কখনো প্রকৃত অর্থে স্বাধীন হতে পারে না। ৬. মানবাধিকারের আন্তর্জাতিক সমালোচনা। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ বারবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সমালোচনার মুখে পড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা গুম, বিচার বিহুর্য হত্যা ও মত প্রকাশের স্বাধীনতা হরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একসময় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উদীয়মান গণতন্ত্র বলা হতো, কিন্তু ধীরে ধীরে সেই পরিচয় বদলে গিয়ে দাঁড়ায় একটি নির্বাচনী স্বৈরতন্ত্র। ৭. উন্নয়নের আড়ালে দমন নীতি। শেখ হাসিনার সমর্থকরা প্রায়ই বলেন তার আমলে উন্নয়ন হয়েছে, সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে। কিন্তু প্রশ্ন হল, উন্নয়ন কি মানুষের স্বাধীনতার বিকল্প হতে পারে? ইতিহাস বলে কখনোই না। রাস্তাঘাট, দালানকোঠা যতই হোক, যদি মানুষ কথা বলতে না পারে, ন্যায় বিচার না পায়, নিরাপদ না থাকে, তবে সেই উন্নয়ন হয় শুধু কংক্রিটের উন্নয়ন, মানুষের নয়। উপসংহার: শেখ হাসিনার শাসনামল বাংলাদেশের ইতিহাসে এক গভীর বিতর্কিত অধ্যায়। এই সময়কে কেউ উন্নয়নের যুগ বললেও বহু মানুষের কাছে এটি ছিল ভয়, দমন ও নিপীড়নের যুগ।
গুম হওয়া মায়ের কান্না, জেলে থাকা বাবার সন্তানের চোখের জল, ভোট দিতে না পারা নাগরিকের হতাশা, এসবই এই শাসনের নীরব দলিল। ইতিহাস একদিন নিরপেক্ষভাবে বিচার করবে, কিন্তু আজকের বাস্তবতায় একথা স্পষ্ট, বাংলাদেশের জনগণের উপর যে পরিমাণ নির্যাতন ও দমনপীড়নের অভিযোগ শেখ হাসিনার শাসনামলে উঠেছে, তা দেশের গণতান্ত্রিক চেতনার জন্য ছিল এক গভীর আঘাত। গণতন্ত্র শুধু নির্বাচনের নাম নয়, গণতন্ত্র মানে মানুষের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা। আর সেই জায়গাতেই শেখ হাসিনার শাসনামল সবচেয়ে বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে।